আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। قال الله سبحانه وتعالى في القرآن الكريم فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم. وقال النبي صلى الله تعالى عليه وسلم في الحديث إني قد تركت فيكم شيئين لن تضلوا بعدهما كتاب الله وسنتي ولن يتفرقا حتى يرد علي الحوض. সম্মানিত মুসলিম ভাই সকল, আমি যে বিষয়টি আজকে আপনাদের সামনে বলতে প্রত্যাশিত সেটি হচ্ছে মুসলিমদের অধঃপতনের কারণ কি। মুসলিমদের অধঃপতনের মূল কারণ নিয়ে আমি আপনাদের সামনে অতি সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত শ্রদ্ধেয় মুসলিম ভাই সকল, আমরা অনেকে অবগত যে আজকে পুরো মুসলিম বিশ্বে, আমাদের পুরো পৃথিবীতে মুসলিমদের সংখ্যা যদি দেখা যায় তাহলে আনুমানিকভাবে 180 কোটি। পুরো বিশ্ব জুড়ে মুসলিমরা 180 কোটি সংখ্যায় বসবাস করছে। আর এই পুরো বিশ্ব জুড়ে মুসলিম কান্ট্রি যদি আমরা গণনা করি তাহলে দেখতে পাই আনুমানিকভাবে 56টি মুসলিম কান্ট্রি রয়েছে। এত ব্যতীত মুসলিমদের নিকটে ধন সম্পত্তি অনেক রয়েছে। মুসলিম কান্ট্রিগুলোতে অনেক ধন সম্পত্তি রয়েছে, অনেক ভূগর্ভের পেটে অনেক খাজানা আল্লাহ তাআলা সেই দেশগুলোতে রেখেছেন, যেগুলো ব্যবহার করে, যেগুলো বিক্রি করে, যেগুলো আমদানি ও রপ্তানি করে তারা বিলাসিতার জীবন করছে। এত ধন সম্পদ দিয়েছেন, অথচ আমরা কেন লাঞ্ছিত, আমরা কেন ঘৃণিত, আমরা কেন অপমানিত, আমরা কেন পদতলিত, কেন মুসলিমদের নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, কেন মুসলিমদের প্রতি অন্যায় অবিচার হচ্ছে, কেন অত্যাচার হচ্ছে, কেন মুসলিমদের কোনো মেয়েকে নিয়ে ধর্ষণ করা হচ্ছে, মুসলিমদের মেয়েদেরকে নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। এই সমস্ত দিকগুলো যদি আমরা দেখতে যাই, এগুলোর মূল কারণ কি? তাহলে মূল কারণ 5টি। এগুলো হওয়ার, এগুলো ঘটার, মুসলিমদের লাঞ্ছিত হওয়ার, মুসলিমদের অনুতপিত হওয়ার, অপদস্থ হওয়ার, মুসলিমদের পদদলিত হওয়ার, মুসলিমদের লাঠি খাওয়ার যে মূল কারণ, সেগুলো মাত্র মূল কারণ হচ্ছে 5টি। দেয়ার আর 5 রিজনস। 5টি কারণ রয়েছে। আসুন আমরা জেনে নিই সেই 5টি কারণ কি কি। প্রথম কারণ হচ্ছে তাওহীদ। অর্থাৎ আমাদের মুসলিম জাতির মধ্যে আজকাল তাওহীদ উঠে গিয়েছে। অধিকাংশ মুসলিম তাওহীদের প্রতি প্রতিষ্ঠিত নয়, যার কারণে, যার ফলে মুসলিমদেরকে লাঞ্ছিত হতে হচ্ছে, মুসলিমদেরকে ঘৃণিত হতে হচ্ছে, মুসলিমদেরকে অপমানিত হতে হচ্ছে, মুসলিমদেরকে লাথি মারছে, মুসলিমদের নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, মুসলিমদের প্রতি বিভিন্নভাবে বিভিন্ন ধরনের অন্যায়, অত্যাচার, অবিচার, নির্যাতন চালানো হচ্ছে। আজকে পুরো বিশ্ব জুড়ে মুসলিমরা ঘৃণিত, লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ। মূল কারণ হচ্ছে তাওহীদ। আমরা অধিকাংশ মুসলিম, পুরো বিশ্ব জুড়ে অধিকাংশ মুসলিম আল্লাহ তাআলার দেওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া তাওহীদের প্রতি প্রতিষ্ঠিত নাই। আর যার মধ্যে তাওহীদ নাই সে শান্তি পেতে পারে না। যার মধ্যে তাওহীদ নাই, যে তাওহীদের প্রতি প্রতিষ্ঠিত নাই, সেই ব্যক্তি বা সেই জাতি কোনোদিন শান্তিতে বসবাস করতে পারে না। তার জন্য আল্লাহ তাআলা শান্তি লিখে রাখেননি, তার ভাগ্যে আল্লাহ তাআলা শান্তি রাখেন না। এটা আল্লাহ তাআলার স্পষ্ট ঘোষণা রয়েছে। আমরা যদি কোরআন পড়ি, অধ্যয়ন করি, তাহলে দেখতে পাবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সূরা আল-আনআম সূরা নম্বর 6 আয়াত নম্বর 82 স্পষ্টতই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন যে আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন।
অত্র আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চান যে আল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, এবং তাদের ঈমানের সাথে জুলম কলুষিত করেনি। ঈমান দ্বারা তাদের ঈমানে জুলম দ্বারা কলুষিত করেনি, বা ঈমানের সাথে জুলমের মিশ্রণ করেনি, অর্থাৎ শিরকের মিশ্রণ করেনি। আল্লাহ তাআলা আগে বলেন উলাইকা লাহুমুল আমন, যারা শিরক করেনি, ঈমানের সাথে শিরকের মিশ্রণ ঘটায়নি, তাদের জন্য আমন রয়েছে, তাদের জন্য শান্তি রয়েছে, তাদের জন্য পিস রয়েছে, তাদের লাইফ পিসফুল লাইফ হবে। পক্ষান্তরে অন্যদের লাইফ পিসফুল লাইফ হবে না, শান্তিপূর্ণ জীবন হবে না। ওয়াহুম মুহতাদুন, আরো আল্লাহ তাআলা বলেন আর এরাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত। অত্র আয়াতের ভাবার্থ যদি আমরা জানতে যাই, তাহলে অত্র আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টতই ঘোষণা করছেন যে ব্যক্তি বা যে জাতি তাওহীদের প্রতি প্রতিষ্ঠিত নয়, সেই জাতিকে আমি শান্তি দিতে চাই না, সেই জাতি শান্তিতে থাকবে না। যে জাতি তাওহীদের প্রতি দণ্ডায়মান নয়, তাওহীদের প্রতি স্ট্যান্ডে থাকে না, সেই জাতির জন্য শান্তি নাই, আর তারা হেদায়েত প্রাপ্ত নয়। যে ব্যক্তি, যে জাতি তাওহীদের প্রতি প্রতিষ্ঠিত থাকবে, সেই ব্যক্তির জন্য শান্তি রয়েছে, আমন রয়েছে। আর পক্ষান্তরে অন্য কোন সম্প্রদায়ের জন্য আমন ও শান্তি নাই, তাদের জন্য দুনিয়াতে কষ্ট, লাঞ্ছনা, ঘৃণা, অপমান ছাড়া আর কিছুই নাই। আজকে যদি আমরা দেখতে যাই, তাহলে অধিকাংশ মানুষ তাওহীদ শব্দ বুঝে না। তাওহীদের বাক্য যদি তাদের সামনে উচ্চারণ করা হয়, প্রনাউন্সিয়েশন করা হয়, তাহলে তাওহীদের বাক্য তাদের মাথার উপর দিয়ে যায়, বাউন্স যায়। অধিকাংশ মানুষ রুবুবিয়্যাত বুঝে না, আল্লাহ তাআলাকে রব বলে মানতে হবে। রব এর অর্থ কি, রব কথার অর্থ কি, রব কাকে বলে, কিভাবে রব এর প্রতি আমল করা যায়, যে আমরা রব বলে আল্লাহ তাআলাকে মেনে নিয়েছি, এটা কিভাবে প্রকাশ করা যায় আমল দ্বারা, আকীদা দ্বারা, বিশ্বাস দ্বারা, কথাবার্তা দ্বারা, এগুলো তো আমরা বুঝি না। আমরা উলুহিয়ত বুঝি না। কিভাবে আল্লাহ তাআলাকে ইলাহ বলে আমরা মেনে নেব পুরোপুরি ভাবে, কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইবাদত এর যোগ্য বলে মেনে নেব, আর তিনি ছাড়া অন্য কারো ইবাদত করব না, কিভাবে ইলাহ বলে বা উলুহিয়তকে মানা যায়, উলুহিয়ত কাকে বলে এগুলো তো বুঝি না। আসমা ও সিফাত কাকে বলে বুঝি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আসমায়ে হুসনা গুলো আছে, সেগুলোর অর্থ বুঝি না। আল্লাহ তাআলার গুণাগুণ বুঝি না, আল্লাহ তাআলার ক্ষমতা বুঝি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া বুঝি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান বুঝি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজত্ব বুঝি না, কোনো কিছুই বুঝি না। এগুলো সমস্ত কিছু তাওহীদের অন্তর্ভুক্ত, আমরা অধিকাংশ মুসলিমরা জানি না, যার ফলে আজকে আমরা তাওহীদের প্রতি প্রতিষ্ঠিত নয়। আর এর কারণেই আমরা লাঞ্ছিত, ঘৃণিত, অপমানিত, আমরাকে পদদলিত করা হচ্ছে, মারা হচ্ছে, পিটা হচ্ছে, আমাদের ছেলেপুলেদের, আমাদের সন্তান সন্ততিদের নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। পুরো বিশ্ব জুড়ে আজকে যদি দেখা যায়, মুসলিমরা লাঞ্ছিত, ঘৃণিত, অপমানিত, অপদস্থ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, তাহলে প্রথম যেটা কারণ, মূল কারণগুলোর মধ্যে উল্লেখ করলাম, সেটি হচ্ছে তাওহীদ। তৃতীয় কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনকে না মানা, অবমাননা করা। আল্লাহ তাআলার দেওয়া নাজিলকৃত পুস্তককে, আল কোরআন হাকিমকে, আল কোরআন মাজিদকে অস্বীকার করা, বা তার প্রতি আমল না করা, বা পুরোপুরি ভাবে তার প্রতি আমল না করা, তার অধ্যয়ন না করা, সেগুলো বিশ্লেষণ, বিস্তারিত তাফসীর সহ অধ্যয়ন না করে, সেগুলো বুঝে না উঠে জীবনযাপন করা, এর কারণেই আমাদের জীবনে অশান্তি বিদ্যমান। আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটি আয়াত আমি বলি, যেটি তাওহীদের বিষয়ে বলা উচিত ছিল, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদের কথা বলতে গিয়ে পুরো বিশ্ব জুড়ে মুসলিমদের সংখ্যাকে আল্লাহ তাআলা এভাবে মুশরিক বলে দাবি করেছেন। আল্লাহ তাআলা বলেছেন সূরা ইউসুফ সূরা নম্বর 12 আয়াত নম্বর 106, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি অধিকাংশ মানুষ ঈমান আনয়ন করার পরে মুশরিক, অর্থাৎ যারা নিজেদেরকে মুসলিম দাবি করে, যারা মুমিন দাবি করে, তাদের অধিকাংশই মুমিন দাবি করে, নিজেদেরকে ঈমানদার দাবি করে, ঈমান আনয়ন করেছি, আল্লাহকে এক ও অদ্বিতীয় বলে বিশ্বাস করেছি, মানে তারপরেও আল্লাহ তাআলা বলছেন যে এটা বলার পরেও তারা অধিকাংশই মুশরিক, শিরক করে থাকে। আজকে মাজার পুজো মুসলিমদের মধ্যে রয়েছে, পীর পুজো মুসলিমদের মধ্যে রয়েছে, কবর পুজো মুসলিমদের মধ্যে রয়েছে। তাওহীদের প্রতি কোথায় প্রতিষ্ঠিত থাকলো? এগুলোর কারণেই আমরা লাঞ্ছিত, ঘৃণিত,
প্রথম পয়েন্ট এটা। দ্বিতীয় পয়েন্ট যেটা আমি বলতে যাচ্ছিলাম, যে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কোরআন থেকে দূরে থাকা। এ ব্যাপারে যদি হাদিসে আমরা দেখতে যাই, তাহলে সাহিহ ইবনে হিব্বান এই একটি হাদিস এসেছে, হাদিস নাম্বার 122। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বর্ণিত হয়েছে। ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ আলাইহি বলেন যে খরাজা, একজন সাহাবী হাদিসটি বর্ণনা করতে গিয়ে বলেন যে খরাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের সম্মুখে এলেন, সামনে এলেন। ফাকালা, আর বললেন আবশিরু ওয়া আবশিরু, তোমরা সুসংবাদ গ্রহণ করো, তোমরা সুসংবাদ গ্রহণ করো। তখন আরো আল্লাহ রাসূল বললেন যে আলাইসা তাশহাদুনা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, তোমরা কি এটা সাক্ষ্য দাও না যে আল্লাহ তাআলা ছাড়া সত্য কোনো উপাস্য নেই এবং আমি তোমাদের রাসূল? ফাকালু নাআম, তখন প্রত্যেকজনই উত্তর দিলেন আল্লাহ রাসূলের এই প্রশ্নের উত্তরে যে নাআম, অর্থাৎ আমরা প্রত্যেকেই এটার সাক্ষ্য দিই যে আল্লাহ তাআলা এক অদ্বিতীয়, আল্লাহ তাআলা মাবুদ, তিনি ছাড়া যোগ্য মাবুদ নাই, আর আপনি আল্লাহর রাসূল, আপনি শেষ রাসূল, এটা আমরা মান্য করি, আমরা এটা মানি। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফাইন্না হাদাল কুরআনা সাবাবুন তারাফুহু বিয়াদিল্লাহি ওয়া তারাফুহু বিআইদিকুম, এই কোরআন হচ্ছে এমন একটা কোরআন যে এই কোরআনের একটা দিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে রয়েছে। কোরআনের একটা দিক, অর্থাৎ প্রত্যেকটা জিনিসের দেখতে গেলে দুইটা দিক হয়। তো কোরআনের এই দিকটা, এই দুইটা দিক বোঝানো হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোরআন হচ্ছে এমন একটা পুস্তক যে তারাফুহু বিআইদিকুম, এই কোরআনের একটা দিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে রয়েছে, আর অন্য একটা দিক তোমাদের হাতে, বিআইদিকুম, তোমাদের হাতে রয়েছে। একটা দিক আল্লাহ তাআলার হাতে আর একটা দিক তোমাদের হাতে। ফাতামাসসাকু বিহি, সুতরাং এটাকে তোমরা মজবুত করে ধারণ করে থাকো। ফাইন্নাকুম লান তাদিল্লু ওয়ালান তাহলিকু বাদাহু আবাদা, কেননা এরপরে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না, তোমরা লাঞ্ছিত ঘৃণিত হবে না, হেলাক হবে না, ধ্বংস হবে না। অত্র হাদিসটিতে বোঝানো হচ্ছে যে কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার কোরআনকে আঁকড়ে ধরে থাকে, অর্থাৎ কোরআনের প্রতি মহব্বত থাকে, প্রেম প্রীতি থাকে, কোরআনকে ভালোবাসে, কোরআনের আদেশ নির্দেশ মান্য করে, ফলো করে, বাস্তব জীবনে সেগুলো অবলম্বন করে, বাস্তবায়ন করার চেষ্টা করে, বাস্তব জীবনে সেগুলো নিয়ে আসে আর সেগুলোর প্রতি আমল করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই কোরআনের একটা দিক আল্লাহ তাআলার হাতে রয়েছে আর আরেকটা দিক তোমাদের হাতে। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে রয়েছে বলতে অসীম ক্ষমতার মালিকের হাতে রয়েছে। যেমন করে একটা উদাহরণস্বরূপ, ফর এক্সাম্পল বলা যায় যে একটা তার আপনি ধরে আছেন আর সেই তারটার বিদ্যুতের সাথে কানেকশন রয়েছে, তো সেখানে একটা বিদ্যুতের ক্ষমতা আসে, আর আপনার মানে এই বিদ্যুতের ক্ষমতা, এই তার যে কানেকশন রয়েছে একটা বিদ্যুতের সাথে, তো আপনার প্রতি কতটা মানে প্রভাব পড়তে পারে। ঠিক তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসীম ক্ষমতার মালিক, আল্লাহ তাআলার হাতে কোরআনের একটা দিক রয়েছে। কোনো ব্যক্তি যদি, কোনো জাতি যদি কোরআনের আরেকটা দিক ধারণ করে থাকে, আঁকড়ে ধরে থাকে, তার প্রতি আমল করে থাকে, বাস্তব জীবনে সেগুলোকে রূপান্তরিত করে থাকে, তাহলে তার জীবনে লাঞ্ছনা, ঘৃণা, অপমান, অপদস্থ এগুলো আসবে না। কেননা এই সমস্ত কিছু থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিম থেকে বাঁচিয়ে নেবেন। তাকে অপমান হতে দিবেন না, লাঞ্ছিত হতে দেবেন না, ঘৃণিত হতে দেবেন না, অপদস্থ হতে দেবেন না, পদদলিত হতে দেবেন না। প্রত্যেকটা পদক্ষেপে তাকে আল্লাহ তাআলা রক্ষা করবেন, যেহেতু তার কানেকশন, তার যেটা সংযোগ, সেই সংযোগ রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে, তার রিলেশন রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে, যিনি অসীম ক্ষমতার মালিক, যিনি সমস্ত কিছুরই ক্ষমতার মালিক, সমস্ত কিছুরই মালিক, সমস্ত জায়গাতে যিনার রাজত্ব চলে, যিনি সমস্ত কিছু বুঝেন, যিনার উপরে কেউ বুঝে না। আল্লাহ তাআলার হাতে রয়েছে এই কোরআনের একটা দিক। তাই কোরআনকে যে জাতি আঁকড়ে ধরে থাকবে সেই জাতি শান্তিতে থাকবে, সেই জাতি অপমানিত হবে না। পক্ষান্তরে সমস্ত জাতি, সমস্ত ব্যক্তি অপমানিত, লাঞ্ছিত, ঘৃণিত হবে। অন্য একটা হাদিস, সহিহ মুসলিমে একটি হাদিস এসেছে, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনাকারী, তিনি বলেন
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমা ইন্না নাবিয়্যাকুম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ ক্বাল, শুনো লোকেরা, তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই অবশ্যই বলেছেন যে ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন দ্বারা কিছু সম্প্রদায়কে উঁচু স্থানে রেখে দেন, ওয়া ইয়াদউ বিহি আখারিন, আর এই কোরআনের মাধ্যমেই, এই কোরআন দ্বারা, এই কোরআন দিয়েই অনেক সম্প্রদায়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক অন্যান্য সম্প্রদায়কে নিম্ন স্থানে রেখে দেন বা নিচু পদে নামিয়ে দেন। অত্র হাদিসটি যদি আমরা ভাবার্থ জানতে যাই, তাহলে অত্র হাদিসে বলা হচ্ছে যে কোরআন এমন একটা পুস্তক, যে পুস্তক এর কথা, আদেশ ও নিষেধাজ্ঞাগুলো কোনো জাতি, কোনো ব্যক্তি যদি বাস্তব জীবনে রূপান্তরিত করে, সেগুলো ফলো করে, তাহলে সেই জাতিকে, সেই সম্প্রদায়কে, সেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঁচু স্টেজে পৌঁছে দেন, উঁচু পাহাড়ের মতো উঁচু জায়গায় পৌঁছে দেন, যাকে নিচু করে দেওয়া বা নিচে নামিয়ে দেওয়া অসম্ভব, কোনোদিন এটা সম্ভব নয়, ইম্পসিবল এটা। আর যে ব্যক্তি এই কোরআনকে মানে না, এই কোরআনকে অগ্রাহ্য করে, এই কোরআনের আদেশ নিষেধকে ফলো করে না, সেই ব্যক্তি এবং সেই ব্যক্তি, সেই সম্প্রদায় ও সেই জাতি লাঞ্ছিত, ঘৃণিত, অপমানিত হবে। আজকে আমাদের অবস্থা সেটাই। আমরা কজন কোরআন পড়তে জানি? আমরা কজন কোরআন অধ্যয়ন করবো বলে আমরা নিয়ত করছি? অধিকাংশ মুসলিম কোরআন রিডিং করতে জানে না। কেউ যদি রিডিং করতে জানে, তাহলে মাখরাজ সহকারে পড়তে জানে না, গুন্না, ইখফা এগুলো বোঝে না, সে ভালোভাবে কোরআন তেলাওয়াত করতে পারে না। কেউ যদি এতটা পারে, তাহলে কোরআন এর অর্থ, ভাবার্থ বুঝতে জানে না, বা কোরআনের তাফসীর, কোরআনের অর্থ এগুলো বোঝার চেষ্টা করে না, এগুলো বাস্তব জীবনে রূপান্তরিত করার, এগুলোর প্রতি আমল করার প্রচেষ্টা করে না, এগুলো মনস্কামনা বা তাদের মনের কামনা ও বাসনাতে ভেসে ওঠে না, জেগে ওঠে না। শুধু দুনিয়ার কামনা বাসনাগুলোই তাদের অন্তরে রেখাঙ্কিত হয়, বাকি কোনো কিছুই রেখাঙ্কিত হয় না কোরআনের ব্যাপারে, যে তাদের কোনো ব্রেন বুদ্ধিতে কোনো কাজ করবে, যে কোরআনকে পড়বো, অধ্যয়ন করব, বুঝবো। পুরো লাইফ, পুরো জীবন অতিবাহিত হয়ে যাচ্ছে, কবরের জীবনে পদার্পণ করছে, অথচ সে বুঝতে শেখে না, সে কোরআন পড়তে শেখে না, কোরআনের কথা মতো চলতে শেখে না। কিভাবে এই জাতির কল্যাণ হবে? কিভাবে এই জাতি উঁচু শিখরে পৌঁছে যাবে? কিভাবে এই জাতি অপমানিত হবে না? কেন এই জাতি লাঞ্ছিত, ঘৃণিত হবে না? কেন এই জাতি অত্যাচারিত হবে না, নির্যাতিত হবে না, নিপতিত হবে না, পদদলিত হবে না? এগুলোই কারণ। আজকে যারা নামাজ পড়ছি, তারা সূরা ফাতিহা ভালোভাবে উচ্চারণ করতে জানি না, পাঠ করতে জানি না, রুকু সাজদা দোয়া জানি না। শরীয়তকে এমন ভাবে আমরা ইগনোর করে ফেলেছি যে আমাদের জীবনে যদি দেখা যায়, তাহলে মুসলিম বলে আমাদের পরিচয় যদি আমরা একজন বেধর্মীকে দিয়ে থাকি, তাহলে আমাদেরকে সে চিনতে পারবে না, মুসলিম বলে ঘৃণা করবে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, বলতে যাচ্ছিলাম যে আমাদের বুঝতে হবে, কোরআনকে আঁকড়ে ধরতে হবে, তাওহীদের প্রতি প্রতিষ্ঠিত থাকতে হবে। যদি আমরা আজকে উঁচু পদ চাই, উঁচু স্থান চাই, লাঞ্ছিত, ঘৃণিত হতে না চাই, তাহলে আমাদেরকে ভালোভাবে জীবনযাপন করতে হবে। তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় শান্তি এবং আমনের সাথে জীবনযাপন করতে পারবো। পক্ষান্তরে আমাদের জীবন বেকার জীবন, অশান্তিপূর্ণ জীবন, পিসফুল লাইফ আমরা পেতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পরিশেষে দোয়া করি। আরো অনেক কিছু বলার ছিল, আরেকটা ভিডিওতে আমি দ্বিতীয় একটা এপিসোডে আমি এগুলো বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বাকি আরো যে 3টা মূল কারণ বা রিজন আমাদের পদদলিত হওয়ার, আমাদের অপমানিত, ঘৃণিত হওয়ার, আমাদের অধঃপতনের যেটা আরো 3টা কারণ রয়েছে, সেই কারণগুলো পরে আমি বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরিশেষে দোয়া করি, হে আল্লাহ, আমাদের সকল মুসলিম ভাই বোনেদেরকে আমাদেরকে শান্তিতে রাখো, আমাদেরকে কোরআন অধ্যয়ন করার তৌফিক দান করো, আমাদেরকে তাওহীদের প্রতি প্রতিষ্ঠিত রেখো, আমাদেরকে এই লাঞ্ছিত অবস্থা থেকে ফিরিয়ে আনো, আমাদেরকে ভালো মান মর্যাদার সাথে শান্তিপূর্ণ জীবন দান করো। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।